সেফ এক্সিট নিয়ে বিদেশ নাকি বাংলাদেশি অবস্থান, নির্বাচনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার টিম কি করবেন, এমন প্রশ্ন এখন লাখো মানুষের মনে। আর তার উত্তর জানতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে কথা বলেছে একাত্তর, জানাচ্ছেন মোহন ইসলাম। এক মাসের চেয়ে একটু বেশি সময় বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরই মধ্যে সবকিছুর প্রস্তুতিও নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। ভোট হলেই মেয়াদ শেষ অন্তর্বর্তীকালীন সরকারের। অনেকের প্রশ্ন, এরপর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার দল? বারবার বলেছেন উনি ওনার যে আগের যে কাজগুলো সেগুলো কাজে ফিরে যাবেন। তিনি কি পরবর্তী সরকারে যোগ দেবেন এবং পরবর্তী সরকারের প্রতি তার মনোভাবই বা কেমন থাকবে? এটা আমি জানি না, এটা আপনি পরবর্তী সরকার আসুক তারপরে তো এটা তো অনেক ফিউচারের কথা। এই সরকারের সময় অনুমোদন পেয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ কিছু প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত করি এবং ক্ষমতা হস্তান্তর শেষে এসব প্রতিষ্ঠানকে বাস্তবিকভাবে রূপ দেওয়ার কাজটি এগিয়ে নেবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে উনি আরও সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ যদি আরও করা যায়, সোশ্যাল বিজনেস করা যায়, সেটা নিয়েও চেষ্টা করবেন। ওনার একটা ইউনিভার্সিটি করার প্ল্যান আছে, হাসপাতালের প্ল্যান আছে। নিজে ওয়েলথ অ্যাকুমুলেশনে বিশ্বাস করেন না এবং সেটা নিয়ে সারা বিশ্বে উনি বলেন। তো এই কথাগুলো তো গ্লোবাল কনটেক্সটে ইম্পর্টেন্ট কথা। উনি, আমি যেটা জেনেছি, উনি এই কাজে ফিরে যাবেন। সেফ এক্সিট নিয়ে বিদেশ নয়, বরং দেশে থেকেই প্রফেসর ইউনূস এসব কাজ করবেন বলে জানান প্রেস সেক্রেটারি, এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও জানান শফিকুল আলম। আমার প্ল্যান, আমি জার্নালিজমে ফিরে যাব ইনশাল্লাহ। ওনার তো অনেক কাজ, উনি সত্যিকার অর্থে সারা বিশ্বে উনি 3-0 ভিশনের কথা বলেন, উনি সোশ্যাল বিজনেসের উপরে সারা বিশ্বে উনি কথা বলেন। এর আগে আলোচিত 111 সরকারের প্রধান দুই ব্যক্তি বিদেশে চলে যান, আর অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা দেশেই স্বাভাবিক জীবনযাপন করেছেন। মোহন ইসলাম, একাত্তর, ঢাকা।